আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ফেসবুকে যে 5টি বিষয় শেয়ার করা মারাত্মক ক্ষতিকর সে সম্পর্কে জানব। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ফেসবুকে আসক্তির সংখ্যা। ফেসবুকের এই আসক্তির ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি এবং সামাজিক জীবনে। অসংখ্য বিশৃঙ্খলা এবং হতাশার জন্ম দিচ্ছে এই ফেসবুক। 2018 সালের মার্চ মাসে 1000 লোকের উপর একটা জরিপ করা হয়। জরিপে দেখা যায় 41% লোক দাবি করে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তাদের বিষণ্ণতা, দুশ্চিন্তা বৃদ্ধি করেছে। যাই হোক, আজকের বিষয় মূলত ফেসবুকে যেসব বিষয় শেয়ার করা যাবে না তা নিয়ে। নিউজ ফিড ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি অংশ। ফেসবুক ব্যবহারকারীর 80% লোক তাদের দিনের অধিকাংশ সময় এই নিউজ ফিডে নষ্ট করে, আর এর মধ্যে অনেকে আছে যারা নিউজ ফিডে নিজের অনেক কিছু শেয়ার করে। আজকের এই ভিডিওতে মূলত এরকম 5টি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে 5টি তথ্য ফেসবুকে শেয়ার করা ক্ষতিকর। নাম্বার 1, খাবারের ছবি শেয়ার। খাবারের ছবি কম বেশি সবাই শেয়ার করে থাকে। হঠাৎ রেস্টুরেন্টে গেল কিংবা কোনো ভালো খাবার খেলো, তখনই ছবি তুলে ফেসবুকে শেয়ার। ব্যাপারটা আপনার কাছে ভালো মনে হলেও এই ধরনের কাজ করা কখনোই ভালো নয়। প্রথমত বোঝা যাচ্ছে আপনি সচরাচর এরকম ভালো খাবার খান না। আজকে প্রথমবারের মতো খেলেন আর শেয়ার করে দেখিয়ে দিলেন আমি ভালো রেস্টুরেন্টে খাচ্ছি। আপনি নিজেকে জাহির করতে চাচ্ছেন। এটা এক ধরনের অহংকার যা আপনার মনের মধ্যে সৃষ্টি করে। আর ইসলামে প্রতিবেশীর অধিকারের কথা বলতে গিয়ে বলেছেন, আপনি যখন তরকারি রান্না করবেন তখন তরকারিতে ঝোল যেন বৃদ্ধি করে দেন, যাতে করে প্রতিবেশীকে তার কিছু অংশ দেয়া যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2625। আর আমরা কি করছি? কাউকে তো খাবারে শরিক করছি না, উল্টো খাবারের ছবি শেয়ার করে লোভ বাড়াচ্ছি। নাম্বার 2, যাচাই বাছাই ছাড়া কোনো নিউজ বা তথ্য শেয়ার। ফেসবুক গুজবের কারখানা বলা চলে। যদিও অনেক সঠিক তথ্য এবং খবর প্রচার হয় ফেসবুকে, তাই ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সে বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। অন্যথায় মিথ্যা তথ্য প্রচার করে গুনাহগার হয়ে যাবেন, সেটা হোক ইসলামিক কিংবা সাধারণ কোনো বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন সঠিক কথা বলতে। সূরা আহজাব আয়াত নম্বর 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাচাই করা ছাড়া কোনো তথ্য বা খবর বর্ণনা করা মিথ্যাবাদী হওয়ার শামিল। সহিহ মুসলিম। তাই ফেসবুক থেকে কোনো তথ্য পেলে তা অবশ্যই যাচাই বাছাই করে শেয়ার করবেন। আপনার একটি মিথ্যা তথ্য শেয়ার করার দ্বারা ঝগড়া এমনকি সহিংসতা দেখা দিতে পারে। নাম্বার 3, অযথা অন্যের সমালোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির দোষ গোপন রাখে তবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2310। আমরা ফেসবুকে অধিকাংশ সময়ে মানুষের দোষ ত্রুটি বর্ণনায় অধিক সময় নষ্ট করি। অন্যের সমালোচনা শেয়ার করা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এর দ্বারা নিজের যেমন গুনাহ হচ্ছে তেমনি শত্রুতাও সৃষ্টি হচ্ছে। আমাদের স্মরণ রাখা জরুরি, ইসলামে সমালোচনা নয়, ব্যক্তিকে সংশোধন, শুধরে দেয়া কিংবা দ্বীনের পথে দাওয়াত দেওয়াকে পছন্দ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পেছনে এবং সম্মুখে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ ও ধ্বংস। সূরা হুমাজা আয়াত নম্বর 1। এছাড়া অন্যের সমালোচনা বা গীবত করার অধিকাংশ বিষয় থাকে অনুমান নির্ভর। গীবত করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান কাজ। অপরদিকে অনুমান নির্ভর কথা বলা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অনুমান ও ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। সহিহ বুখারী হাদিস নম্বর 2287। নাম্বার 4, শো অফ। শো অফ কথাটি বর্তমানে বেশ প্রচলিত। ফেসবুক বর্তমানে শো অফ করার অন্যতম হাতিয়ার হয়ে গেছে। নতুন আইফোন কিনে মিরর সেলফি তুলে তা ফেসবুকে শেয়ার করা, দামি গাড়ি কিংবা দামি ব্র্যান্ডের জিনিস কিনে তা ফেসবুকে শেয়ার করে নিজেকে জাহির করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ আমরা একবারের জন্যেও চিন্তা করি না
এইগুলো অহংকারের বহিঃপ্রকাশ। অহংকার হলো কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা বলেন, বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। সূরা সাদ আয়াত নম্বর 2। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 168। আপনার শো অফ করা অন্যের জন্য কষ্টকর হতে পারে। ফেসবুকে অধিকাংশ মানুষের হতাশার অন্যতম কারণ হলো তার আছে আমার কেন নেই এই নিয়ে। নাম্বার 5, হতাশা ও দুর্বলতা প্রকাশ। শো অফ করা এবং শেয়ার করা যেমন ক্ষতিকর, তেমনি নিজের দুর্বলতা এবং হতাশা ফেসবুকে শেয়ার করাটাও ক্ষতিকর। অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে এমনিতেই আপনি হতাশা আর বিষণ্ণতার মধ্যে থাকেন। এর মধ্যে আবার নিজের হতাশা আর ব্যর্থতা শেয়ার করার দ্বারা পরিমাণ বৃদ্ধি করা ছাড়া আর কোনো লাভ হয় না। ফেসবুকে আপনার হতাশার কথা শেয়ার না করে ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ক্ষমা ও বড় প্রতিদান রয়েছে। সূরা হুদ আয়াত নম্বর 11। আর নিয়মিত তওবা করুন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট জঙ্গলে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2747। ভিডিওতে উল্লেখিত বিষয় ছাড়াও বর্তমান সময়ে অনেকে ফেসবুকে নারীদের ছবি শেয়ার করা সহ আরো অনেক ধরনের ইসলাম বিরোধী কাজ করে থাকে। এর দ্বারা প্রতিনিয়ত গুনাহগারের খাতায় নিজের নাম লেখানো ছাড়া আর কোনো লাভ হচ্ছে না। সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। মহান আল্লাহ আমাদের সকলকে ফেসবুকের অপব্যবহার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।